যদি আমল ভালো হয়, আমি ঈমান আমল নিয়ে যাইতে পারি কবরের মধ্যে, তাহলে আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এরপরে রাসূল ঘটনার বাকি অংশ বলতেছেন, আর যদি বেঈমান কাফের মারা যায়, মৃত্যু শয্যায় যখন শায়িত হবে, আযাবের ফেরেশতারা কাঁটাযুক্ত কাফনের কাপড় নিয়ে আসবে, দৃষ্টির শেষ সীমানায় তারা বসবে। আজরাইল আলাইহিস সালাম আসবে রূহ কবজ করার জন্য। রূহটা পুরা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে, বের হইতে চাইবে না। খুব ভয়ানক অবস্থায় তার রূহটা কবজ করা হবে। রূহটা কবজ করে যখন আজরাইল আলাইহিস সালাম নিয়ে আসবেন, তখন তার হাত থেকে ওই আযাবের ফেরেশতারা রূহ নিয়ে যাবে। যখন আসমানে যাবে, বলবে কে আসমানে উঠতে দেওয়া হবে না। আল্লাহ বলবেন, ৭ তবক জমিনের নিচে আইল কি আছে, সিজ্জিন আছে, ওই সিজ্জিনের মধ্যে তার রূহটা, তার আমলনামাটা লিখে রাখো, আর তার রূহটা কবরের মধ্যে দিয়ে আসো। যখন কবরের মধ্যে রূহটা দেওয়া হবে, দুইজন ফেরেশতা আইসা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? যে দুনিয়াতে রবকে মানে নাই, রবকে চিনে নাই, যখন তার কাছে বলবে, সে বলবে, হা হা লা আদরি, আমি রবকে চিনি না, রবকে আমি জানি না। বলবে, মা তোমা দীনুল ইসলাম, তোমার দিন কি? বলবে, আমার দিন আমি কিছু জানি না। রাসূলের ছবি দেখাবে, তাও কিছু বলতে পারবে না, হা হা লা আদরি বলতে থাকবে। কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, কদ কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, মিথ্যা বলেছে। তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার শরীরে জাহান্নামের পোশাক পরায়া দাও। কবরের মাটিটা দুই পাশ দিয়ে এমন ভাবে চাপ দিবে, এক চাপের কারণে এক পাজরের হাড় গুলি আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। সলসা তরি করার মতো, সলসা তরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, যদি আমল নাহি পায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। বাবা, ওই কবর বড় ভয়ানক। কবরে আমাকে তোমাকে সবাইকে যাইতে হবে। যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আমার আল্লাহ তাআলা ওই কবরটা আমার জন্য, আপনার জন্য জান্নাতের বাগান বানায়া দিবেন। রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। অহুফরাতুম মিন হুবারিন নার, কবরটা জাহান্নামের টুকরা থেকে একটা টুকরা হবে আমার আমলের মাধ্যমে। যদি আমল ভালো হয়, আমি ঈমান আমল নিয়ে যাইতে পারি কবরের মধ্যে, তাহলে আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এরপরে রাসূল ঘটনার বাকি অংশ বলতেছেন, আর যদি বেঈমান কাফের মারা যায়, মৃত্যু শয্যায় যখন শায়িত হবে, আযাবের ফেরেশতারা কাঁটাযুক্ত কাফনের কাপড় নিয়ে আসবে, দৃষ্টির শেষ সীমানায় তারা বসবে। আজরাইল আলাইহিস সালাম আসবে রূহ কবজ করার জন্য। রূহটা পুরা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে, বের হইতে চাইবে না। খুব ভয়ানক অবস্থায় তার রূহটা কবজ করা হবে। রূহটা কবজ করে যখন আজরাইল আলাইহিস সালাম নিয়ে আসবেন,
তখন তার হাত থেকে ওই আযাবের ফেরেশতারা রূহ নিয়ে যাবে। যখন আসমানে যাবে বলবে কে আসমানে উঠতে দেওয়া হবে না। আল্লাহ বলবেন 7 তবক জমিনের নিচে আইল কি আছে, সিজ্জিন আছে, ওই সিজ্জিনের মধ্যে তার রূহটা, তার আমলনামাটা লিখে রাখো, আর তার রূহটা কবরের মধ্যে দিয়ে আসো। যখন কবরের মধ্যে রূহটা দেওয়া হবে, 2 জন ফেরেশতা আইসা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? যে দুনিয়াতে রবকে মানে নাই, রবকে চিনে নাই, যখন তার কাছে বলবে, সে বলবে হা হা লা আদরি, আমি রবকে চিনি না, রবকে আমি জানি না। বলবে মা তোমা দিনুল ইসলাম, তোমার দিন কি? বলবে আমার দিন আমি কিছু জানি না। রসুলের ছবি দেখাবে, তাও কিছু বলতে পারবে না, হা হা লা আদরি বলতে থাকবে। কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন কদ কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, মিথ্যা বলেছে। তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার শরীরে জাহান্নামের পোশাক পরায়া দাও। কবরের মাটিটা 2 পাশ দিয়ে এমন ভাবে চাপ দিবে, এক চাপের কারণে এক পাজরের হাড় গুলি আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। দোস্ত বুজুর্গ, একটু কল্পনা করে দেখেন, দুনিয়ার জন্য আজকে কত কিছু করলাম, ঘর সাজাইলাম, সোফা দিয়া, আলমারি দিয়া, খাট দিয়া, পালং দিয়া, জানালায় সুন্দর দামি দামি পর্দা লাগাইলাম। থাকবো কয়দিন আমি নিজেও জানি না, যে কোনো সময় আমার মৌত হয়ে যাইতে পারে। এমন অনেক ঘটনা আছে, 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং বানাইছে, ওই বিল্ডিংয়ে উঠাইতে পারে নাই, দোয়া দরুদ পইরা উঠার মতো সুযোগ হয় নাই, তার আগে চলে গেছে। কিন্তু যেখানে কয়দিন থাকবো কোনো গ্যারান্টি নাই, ওই জিন্দেগি কত সুন্দর করে সাজাইলাম, অথচ কবরের মধ্যে ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, সব জায়গায় মাটি, কোনো আরামের ব্যবস্থা নাই। একটু কল্পনা করে দেখেন, যাদের আব্বা আম্মা কবরে আছে, আপনি ওয়াশিনা করে যাবেন, ল্যাপ গায়ে দেয়া, কম্বল গায়ে দেয়া ঘুমাবেন, আপনার বাবার কবরে কি অবস্থা, কবরটা ভয়ঙ্কর যদি হয়ে যায় কি অবস্থা হবে? ওই কবর সাজানোর দরকার আছে না নাই? ওই কবর সাজানোর জন্য ঈমান লাগবে, ঈমান, আমলে সালেহ লাগবে, নেক আমল লাগবে। নেক আমল যদি বান্দা করতে পারে, এই নেক আমল আমার কবরের মধ্যে যাবে, দুনিয়ার সম্পদ যাবে না, দুনিয়ার বিবি যাবে না, দুনিয়ার সন্তান যাবে না, কেউ আমার কবরে যাবে না, আমার সাথে আমার আমল যাবে। কি যাবে? আমল যাবে, আমল। এজন্য আমলকে বাড়ানো। দুনিয়ার বাজারে যাবেন, যদি আপনার কাছে টাকা না থাকে, পয়সা না থাকে, আপনার বাজার ব্যাগ ভরবে না, ব্যাগ খালি নিয়ে চলে আসতে হবে। ওই পরকালে নেকি ছাড়া কোনো ঘাট আপনি পার হইতে পারবেন না। নেকি লাগবে, নেকি। এজন্য আমার আল্লাহ ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিসে তোমাকে উদ্বুদ্ধ করলো, এমন দয়ার রব সম্পর্কে তুমি বিভ্রান্ত হয়ে গেলা। আল্লাহ তাআলা কেন আমাকে দুনিয়ায় পাঠাইলেন, কেন আমি আসলাম দুনিয়ার মধ্যে? দুনিয়ার হায়াতই তো আমার শেষ না, আমার সামনে একটা পরকাল আছে, কবরের জিন্দেগি আছে, হাসরের জিন্দেগি আছে, মিজানের পাল্লার সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে। কি আমল আমার আছে, কি নিয়ে দাঁড়াবো, একটু চিন্তা করার দরকার আছে না নাই? হেলায় খেলায় আমি দুনিয়ার জিন্দেগি শেষ করে দিলাম, অথচ আমার সামনে ভয়ানক ভয়ানক কিছু জায়গা আছে। কবর বড় ভয়ানক। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবরের সামনে যাইতেন, কবরের সামনে যায়া তিনি কান্নাকাটি করতেন, কান্না করতে করতে দাড়ি ভিজায় ফেলাইতেন। সাথীরা বলতো খলিফাতুল মুসলিমিন, রসুলের জমানায় রসুলের দরবারে থাকতেন, জাহান্নামের বয়ান শুনেছেন, এভাবে কান্না করতে দেখি নাই, কবর দেখে কেন এত কান্না করেন? খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি কেউ, এখানে যদি কেউ মুক্তির ব্যবস্থা হয়ে যায়, এখানে যদি কেউ মুক্তি পেয়ে যায়, বাকি সব ঘাঁটিগুলো তার জন্য আসান হয়ে যাবে। এখানে যদি কেউ ধরা খেয়ে যায়, বাকি সব ঘাঁটিতে ধরা খাইতে হবে। পরকালের ঘাঁটিগুলো খুব কঠিন হবে। এজন্য একটা মাত্র হাদিস,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরের মধ্যে কান্না করতেছেন। আল্লাহর রাসূল ঘরের মধ্যে ঢুকছেন, দেখেন বিবি কান্না করতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা মা ইবুকিকে, তোমাকে কোন জিনিস কাঁদাইতেছে, কেন কান্না করতেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাকারতুন নার, জাহান্নামের কথা আমার স্মরণ হয়েছে, এই জন্য আমি কান্না করতেছি। ওগো নবীজি, কঠিন হাসরের ময়দানে যখন সূর্য মাথার উপর আঘাত উপর দিয়ে তাপ দিবে, ওই কঠিন ময়দানে আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ করবেন, পরিবারের খোঁজ খবর নেবেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আয়েশা নিব, তবে 3 জায়গা। এই 3 জায়গা দুনিয়ার কেউ কারো কোনো খবর নেবে না। 1 নম্বরে ইনদাল মিজান, যখন মিজানের পাল্লায় আমল নামা ওজন করা হবে, তখন কেউ কারো খবর নেবে না। যখন আমল নামা ডান হাতে দেওয়া হবে, আমল নামা দেওয়া হবে, আমল নামা আমার ডান হাতে আসে না, বাম হাতে আসে, এই সময় কেউ কারো খবর নেবে না। ইনদাস সিরাত, যখন পুলসিরাত পার হবে মানুষ, ওই সময় কেউ কারো খবর নেবে না। এই একটা মাত্র হাদিস আবু বকর যখন শুনেছেন, হাউ মাউ করে কান্না করছেন, আর গাছের পাখি দেখে বলছেন, তুবা লাকা ইয়া তয়ের, হে পাখি তোমার জন্য সুসংবাদ, তোমার ভাগ্য কত ভালো, তুমি গাছে জন্মাও, গাছে মারা যাও, তোমার কোনো হিসাব নাই। আমি আবু বকর যদি তোমার মতো পাখি হইতাম কত ভালো হইতো। অথচ আবু বকর রাসূল এত বড় দামি সাহাবী, আল্লাহ রাসূলের পরে, নবীদের পরে যার মর্যাদা, আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, এই হাদিসের ভয়াবহতা এত বেশি। এই হাদিস শুনে বলতেন, আমি যদি গাছের পাতা হইতাম কত ভালো হইতো, হিসাব নিকাশ লাগতো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শুনে বলতেন, হায় আমার মা যদি আমাকে জন্ম না দিত কতই না ভালো হইতো। আমি আপনি তো আরামে খাইতেছি, ঘুমাইতেছি, একটু চিন্তা নাই। একটু চিন্তা করে দেখেন, ওই হাসরের ময়দানে কেউ কারো সম্পর্ক রাখবে না, কেউ কারো সাথে কোনো পরিচয় দিবে না। যে বিবির জন্য আপনি আপনার জীবনকে মাটি করে দিলেন, ওই বিবিও সেদিন আপনার পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, একজন আরেকজন থেকে ভাগতে দেখবে। কেন এই অবস্থা হবে? কই ভয়ানক এত বেশি হবে, কেউ কারো খবর নেবে না। ওই হাসরের ময়দানে আমি আপনি আমাকে সবাইকে যাইতে হবে না, হবে না? যদি যাইতে হয় তাহলে পুঁজি নিয়ে যাইতে হবে। পুঁজি হলো ঈমান আর আমল। ঈমান আর আমল যদি না থাকে, ওখানে ব্যর্থ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য আমার আপনার কর্তব্য হলো দুনিয়ার জিন্দিকে রবকে রব বলে মানা, এবং এই কথার উপরে অটল থাকা। আল্লাহর যে বিধানগুলি আছে, আল্লাহ আমার উপরে যে ইবাদতগুলি ফরজ করে দিয়েছেন, এগুলি করা। এই যে বিশেষ করে রমজান মাস আসতেছে, ইবাদতের সিজন, রমজান ইবাদতের সিজন। মানুষের যেমন ফসলের সিজন থাকে, রমজান ইবাদতের সিজন। এই জন্য রমজান আসতেছে, এখন থেকে আমার নিয়ত করতে হবে রমজানের ইবাদতগুলি আমি করব। আল্লাহ তাআলার হুকুম মাইনা রবকে খুশি কইরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যে আলোচনাগুলি করলাম, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।